নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে তোমাদের একটা চপের রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো কারকল চপও বলতে পারো, তোমরা কারকল পুরো বলতে পারো। এটা যেভাবে বানানো কেন বন্ধুরা সেভাবেই স্বাদ লাগবে। তা আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে তোমাদের বানিয়ে দেখাবো। চলো তাহলে রেসিপিটা শুরু করি। তো এদিকে আমি কারকলগুলো ধুয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে মানে মাঝখান দিয়ে দুভাগ করে কেটে নিয়েছি। তো এখন আমি এগুলো কাঁচা অবস্থায় বিচিগুলো আমি বের করে নেব। তা আমি যেভাবে বানাই তোমাদের সঙ্গে সেভাবেই আমি শেয়ার করছি। কাঁচা অবস্থায় একটা মানে খুব ধারালো মানে চামচগুলো যে থাকে সেই যে চামচগুলো দিয়ে মানে আমি ভিতরের যে বীজগুলো থাকে ওগুলো বের করে নিচ্ছি। আমি কাঁচা অবস্থায় এগুলো বের করে তারপর সিদ্ধ করি। তোমরা দেখতে থাকো আমি কীভাবে বানাই। তোমরা অনেকে তো অনেকভাবে খেয়েছো, এইভাবে একবার বানিয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে। তো দেখো এইভাবে আমি সবগুলো বের করে নেব। আমি সবগুলো বের করে নিয়েছি, এটাই আমার লাস্ট আছে। তো এইভাবে সবগুলো বীজ আমি বের করে নিয়েছি। একটু কষ্ট হবে, কিন্তু এই বীজগুলো আগে বের করে সিদ্ধ করলে কি হয় আরও টেস্টি লাগে খেতে। এইভাবে এগুলো সবগুলো বের করে নিয়েছি। অনেকগুলো বীজ হয়েছে। এগুলো আমি এখন যে খোসাগুলো আছে ওগুলো আমি সিদ্ধ করে নেব প্রেশার কুকারে দিয়ে। তো প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে মুখটা লাগিয়ে আমি সিদ্ধ করে নেব। একটা সিটি দেওয়া পর্যন্ত অপেক্ষা করব, তারপর নামিয়ে নেব। তো এই যে মানে যে বীজগুলো থাকে বীজগুলো আমি বেটে নিয়েছি। এগুলো মিক্সিং দিয়ে আমি বেটে নেব। তো এখানে কড়াইতে এবার সরষের তেল দিয়ে দিলাম। তো তেলে দিয়ে দিলাম মানে একটা পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম, পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু ভেজে নেব। পেঁয়াজ কুচিটা একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দেব সর্ষে বাটা। আমি এখানে কাঁচা লঙ্কা আর সর্ষে একসঙ্গে বেটে রেখেছি, এটা দিয়ে দিচ্ছি। আর দেবো আর যে বীজগুলো দেখিয়েছিলাম ওগুলো আমি মিক্সিংয়ে দিয়ে বেটে রেখেছি। তোমরা চাইলে শিলনোড়াতে বেটে নিতে পারো। আমার কাছে একটু তাড়াতাড়ির জন্য আমি এটা মিক্সিংয়ে বেটে নিয়েছি। তো এখন সবগুলো মশলা একভাবে মানে একেবারে কষিয়ে নিচ্ছি। তো এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আমি আর কোনো শুকনো মরিচের গুঁড়ো দেবো না, কারণ আমি কাঁচা লঙ্কা দিয়ে সর্ষেটা বেটেছিলাম সেই জন্য। এগুলো দিয়ে সবগুলো দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব, মশলাটা কষিয়ে নেব। তো এখন মশলাটা কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা 1.5 চামচ। কাজু বাদাম বাটাটা দিয়েও আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে একটু ভেজে নেব মশলাটা। এই দেখো বন্ধুরা, আমার মশলাটা ভাজা হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নেব। আজকে আমার মোবাইলটা প্রচণ্ড ডিস্টার্ব করছে, এই জন্য দেখতে পাচ্ছ মোবাইলটা একটু মানে নাড়াচাড়া করছে। আমি বারবার বন্ধ করছি। এদিকে মশলাটা আমার কষানো হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এখন ঠান্ডা হয়ে গেছে। এখন যে যে কারকলের যে খোসাগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম ওগুলোতে আমি যে মানে স্টাফিংটা বানিয়ে রেখেছিলাম ওই স্টাফিংটা ভরে নিচ্ছি। তো এইভাবে একটা চামচ দিয়ে আমি স্টাফিংগুলো ভরে নিয়েছি। তো বন্ধুরা এভাবে তোমরা ভাজতে পারো। তা আমি এগুলোতে একটু আমি বেসন দিয়ে একটু ভেজে নেব। তো আমরা সাধারণত যেভাবে আমরা চপ বানাই সেভাবে আমি বানাচ্ছি। তো এখানে আমি বেসন আর সুজি নিয়ে নিয়েছি। তো এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কালো জিরে, স্বাদ মতন লবণ আর সামান্য একটু চিনি, স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকার জন্য। তো একটু সামান্য অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। একেবারে সব জল দেওয়া যাবে না, অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে, নাহলে বেশি পাতলা হয়ে যাবে, বুঝতে পারবে না।
তো আমার জল লাগবে, তো আমি জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। বন্ধুরা দেখো আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। আমি বেশি পাতলাও করিনি, বেশি মোটাও করিনি, মিডিয়াম রেখেছি। তো চলো এটা 10 মিনিট আমি রেস্টে রেখে দেবো। তো এদিকে 10 মিনিট রেস্ট হয়ে গেছে। তো এদিকে আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। তো এখানে ব্যাটারে আমি যে পুরগুলো বানিয়ে রেখেছিলাম, তো এগুলো ব্যাটারে দিয়ে এভাবে বেসনের ব্যাটারে ডুবিয়ে এভাবে আমি তেলে দিয়ে দিচ্ছি। বন্ধুরা তোমরা একবার এইভাবে বানিয়ে দেখবে, অবশ্যই স্বাদ লাগবে খেতে। সন্ধ্যার সময় তোমরা টিফিনেও এটা খেতে পারো, কোনো সময় তোমরা ভাতের সঙ্গেও এটা খেতে পারো। ভাতের সঙ্গে বেশি ভালো লাগে, গরম গরম ভাতের সঙ্গে তো জমিয়ে যাবে। তোমরা একবার এভাবে বানিয়ে দেখবে। আর বন্ধুরা আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে একটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যারা ইউটিউব থেকে দেখছো আমার পেজটাকে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে টাকা বেল আইকনটা প্রেস করে রাখবে। আর যারা ফেসবুক থেকে দেখছো আমার পেজটাকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। তো দেখো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে বন্ধুরা, আরও কিছু ছিল ওগুলোও দিয়ে দিলাম। এভাবে লাল লাল করে ভেজে নিয়েছি, আর ভাজবো না। তো এবার নামিয়ে নেব। এভাবে লাল লাল করে ভেজে খেলে বন্ধুরা অসম্ভব ভালো লাগে খেতে। তো দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে, একটাও কিন্তু পুর বেরিয়ে যায়নি, সবগুলো একেবারে পারফেক্ট আছে। তো দেখো এইভাবে একবার তোমরা বাড়িতে বানিয়ে দেখবে আর কমেন্ট করে জানাবে কেমন লেগেছে তোমাদের খেতে। তো আমি আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করব। আবার দেখা হবে নেক্সট নতুন কোনো ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতন বিদায় নিলাম, টাটা।